তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম। আজকে আমি নিয়ে এসেছি আমার প্রথম টিউটোরিয়াল ভিডিও, যেখানে আমি 2D অ্যানিমেশনে শেখাবো তোমাদেরকে। আর আজকে আমি সফটওয়্যার সম্পর্কে তোমাদেরকে কিছু বেসিক নলেজ দেবো। তো সবার ফার্স্টে আমরা আমাদের সফটওয়্যার অ্যাডোবি অ্যানিমেট সিসি তোমরা দেখতে পাচ্ছ, এটাকে আমরা ওপেন করে নেবো। যখন ফার্স্টে তোমরা এই সফটওয়্যারটা অন করবে, তোমাদের সামনে এমন কিছু ইন্টারফেস আসবে। এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো আমাদের দেওয়া হয়েছে কোন কোয়ালিটিতে আমরা ভিডিওটা বানাতে চাই, 4K, ফুল এইচডি আর এইচডি। তো এখানে আমরা ফুল এইচডিটা ইউজ করবো 1920x1080 30 FPS করে আমরা এখানে ক্রিয়েট করব। তো এই আমাদের ফ্রন্টে ইন্টারফেসটা ঠিক এমন দেখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যানভাস দিয়ে দিয়েছে। এখান থেকে এটাকে আমরা ছোট করে নেবো। এখানে তোমরা মাউসের মিডল মাউস বাটন, যেটা যে হুইলটা দিয়ে ঘোরাও, ওইটাকে চেপে আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো। এদিকে যদি আমি স্পেস চাপি আর এদিকে লেফট ক্লিক চাপি, তখন এটাকে দিয়ে আমরা কন্ট্রোল করতে পারবো। আর জুম আউট জুম ইন করার জন্য আমাদের কন্ট্রোল চেপে আমাদের এই হুইলটা, মাউস হুইলটাকে ইউজ করতে হবে, তাহলে আমরা জুম ইন জুম আউট করতে পারবো। ওকে, তো আজকে আমি কিছু বেসিক টুল সম্পর্কে বলবো। তোমরা এই ভিডিওটা যদি কমপ্লিট দেখো, সম্পূর্ণ দেখো, তো তোমাদের একটা বেসিক আইডিয়া হয়ে যাবে যে অ্যাডোবি অ্যানিমেট সিসির যে টুলসগুলো কোনটা কি কাজ করে। তো বেশি দেরি না করে আমি শুরু করছি। সবার ফার্স্টে আমরা দেখাবো এই টুলটাকে। এই টুলটার নাম হলো সিলেকশন টুল। এর শর্টকাট হচ্ছে ভি চাপলে তোমরা এখানে পেয়ে যাবে, এটা সিলেকশন টুল। এই টুলটার সেরকম একটা কাজ নেই, কিন্তু এটার আবার অনেক কাজ আছে। এটা মেনলি কোনো জিনিসকে সিলেক্ট করতে কাজে লাগে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। আমি ফার্স্টে একটা সার্কেল বানিয়ে নিই এখানে, ঠিক আছে। তো এই যে তোমরা দেখছো এই সার্কেলটাকে যদি আমি সিলেক্ট করতে হয়, তখন আমার এই সিলেকশন টুলটা অন করতে হবে। এইভাবে আমি সিলেক্ট করে এটাকে এদিক ওদিক সরাতে পারবো। তো সিলেকশন টুলের কাজ হচ্ছে এইটা, ঠিক আছে। তো এটাকে ডিলিট করি। এবার আমরা তোমাদেরকে দেখাবো এই টুলটা। এই টুলটার নাম হচ্ছে সাব সিলেকশন টুল, ঠিক আছে। আর একবার আমি সার্কেলটা ডিলিট করলাম, আরেকবার দেখাই। সাব সিলেকশন টুলটাও সিলেকশনের মতন, কিন্তু এখানে আমরা কোনো জিনিস সিলেকশন করে সেটার মধ্যে একটু ছেড়ছাড় করতে পারবো, সেটার শেপ আমরা চেঞ্জ করতে পারবো। এই যে পয়েন্টগুলো দেখছো, এইগুলোর মাধ্যমে আমরা যখন সিলেকশন টুল ইউজ করছি, তোমরা দেখতে পারবে তখন কোনো আলাদা পয়েন্ট দেখাচ্ছে না। এটাকে যদি আমি এখন ড্রয়িং অবজেক্ট করে রাখি, তো এটাকে আমরা মুভ করতে পারছি। কিন্তু যখন আমি সাব সিলেকশন টুল সিলেক্ট করছি আর এটাকে পুরো সিলেক্ট করছি, যেহেতু এটা ড্রয়িং অবজেক্ট, সুতরাং চেঞ্জ করা যাবে না। এটাকে আমি ব্রেক করতে হবে ফার্স্টে, কন্ট্রোল বি দিয়ে ব্রেক হবে। তো এটাকে সিলেক্ট করার পরে এখানে আমাদের কিছু পয়েন্ট দেখাচ্ছে, যেগুলোর মাধ্যমে আমরা এটা শেপটাকে চেঞ্জ করতে পারবো। কিন্তু যখন আমরা সিলেকশন টুল ইউজ করবো, তখন কোনো রকম পয়েন্ট দেখাচ্ছে না, এটাকে জাস্ট আমরা সরাতে পারবো, ঠিক আছে। তো সাব সিলেকশন টুলের কাজ এটা। যদি আমাকে কিছু বানানোর পর আমার মনে কিছু শেপে গড়বড় হয়েছে, সেটাকে আমি চেঞ্জ করতে হবে, আমরা এখান থেকে এভাবে ইজিলি সেটাকে চেঞ্জ করতে পারবো। তো নেক্সট টুল হচ্ছে ফ্রি ট্রান্সফরমেশন, ঠিক আছে। এই টুলটার মাধ্যমে আমরা যেরকম নাম শুনে তোমরা বুঝতে পারছো, এটাকে ট্রান্সফর্ম করতে পারবো, সাইডে করতে পারবো, উপর নিচে করতে পারবো, কোনায় ধরে ওভারঅল এটা শেপও চেঞ্জ করতে পারবো। যদি আমরা শিফট চেপে এটাকে ছোট বড় করি, তাহলে এই যে দেখছো না, কখনো উপরে বাড়ছে কখনো সাইডে বাড়ছে, এই জিনিসটা হবে না। আমি করে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে শেপ চেপে আমি এই যে ছোট বড় করছি, এখন তখন সাইডে উপরে নিয়ে গেলেও হচ্ছে না, এটা একটা পারফেক্ট শেপেই বড় ছোট হচ্ছে। তো ওটা হচ্ছে ট্রান্সফর্ম টুলের কাজ, ঠিক আছে। এখানে আরও অনেক টুল আছে যেগুলোর আমাদের ইউজ এখন নেই, সুতরাং সেগুলোকে আমি স্কিপ করতে বলবো। যেগুলো তোমাদের হয়তো কোনো কাজেই লাগবে না, সুতরাং সেগুলোকে স্কিপ করতে বলবো। আমি পরের টুলটায় চলে যাবো, সেটা হচ্ছে লাইন টুল, ঠিক আছে। মোস্টলি এই লাইন টুলটা আমাদের 90% কাজ ইউজ হয়। কোনো কিছু ড্র করতে গেলে বা কোনো কিছু ট্রেস করতে গেলে লাইন টুলটা ইউজ হয়। লাইন টুল জাস্ট একটা পেনের মতনই কাজ করে, কিন্তু এখানে আমরা লাইনটা টানলে লাইনটা স্ট্রেট হয়, টেরা বেঁকা হয় না। এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা আমরা টানতে পারি। এবার লাইন একটা টানার পরে আমাদের যদি সেটা চেঞ্জ করার প্রয়োজন হয়, তখন আমরা ইউজ করবো ভি বা তোমাদের সিলেকশন টুল দিয়ে লাইনটাকে আমরা এরকম টেরা বেঁকাও করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী, ঠিক আছে। তো লাইন টুলের ইউজ করে আমরা কোনো লাইনকে এভাবে বেঁকাতে পারি। আমার যদি আমাকে বলা হয় একটা চৌকো বক্স বানাতে, তো আমি তো এইভাবে বানাতে পারবো, ঠিক আছে। এবার এইটাকে যদি বলে একটু সার্কুলার শেপে আনতে, তো তখন আমি এইটার ইউজ করে এটাকে করতে পারবো। প্রপার সার্কেল তো হবে না, করা যাবে চাইলে, কিন্তু এখন আমি এইভাবেই করছি। এইটা ইউজ করে তোমরা এইভাবে শেপগুলো চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তো এটা গেল লাইন টুল। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কিউব টুল, এটা হচ্ছে তোমার রেক্ট্যাঙ্গেল টুল। তো রেক্ট্যাঙ্গেল টুলে গেলে এই যে তোমরা এরকম রেক্ট্যাঙ্গেল বানাতে পারবে যেরকম শেপে। আর কিউব টুলে গেলে তোমরা এরকম কিউব বানাতে পারবে,
আগেগুলো সব ডিলিট করে আমি ফার্স্টে সিলেকশন টুলে গেলাম, সবগুলোকে সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট কি চাপলাম, সব ডিলিট হয়ে গেল। তো এখানে আমরা মোটামুটি সিলেকশন টুল শিখলাম, আর শিখলাম সাব সিলেকশন টুল, এখানে শিখলাম ট্রান্সফর্ম টুল, আর এই দুটোকে আমি স্কিপ করছি, এখনের প্রয়োজন নেই। পেন টুলটা আমি বলবো, পেন টুল আছে, পেন টুলটা একটু করা টাফ, ঠিক আছে। পেন টুল লাইন টুলের মধ্যেই কাজ করে। পেন টুলে দু রকম কাজ হয়, এক তো তুমি যদি জাস্ট লেফট ক্লিক করো তাহলে এটা লাইন টুলের মতন কাজ করবে নর্মাল, কিন্তু তুমি যদি লেফট ক্লিক করে এটাকে টানো এদিক ওদিক করো, তুমি সেই লাইনটাকে নিজের ইচ্ছা মতন ঘোরাতে পারবে। আমি আমার শুরুর দিকে পেন টুল আমি সেরকম ইউজ করিনি, এখনও করিনি, আমার কোনোদিন প্রয়োজন পড়িনি। তোমরা যদি চাও পেন টুলটাকেও তোমরা শিখতে পারো। পেন টুল কি করার পরে এটাতে এইভাবে শেপগুলো চেঞ্জ করা যায়। আমি জানি না এটা কি এমন কাজে লাগে, আমি তো কোনোদিন ইউজ করিনি। আমি মেনলি লাইন টুল ইউজ করি এবং সিলেকশন টুল দিয়ে যেখানে আমার প্রয়োজন হয় সেখানে ব্যাকায়, বা কোনো শেপ যদি আমি তৈরি করি, এভাবে শেপ তৈরি করলে আমার মনে হলো তাতে কোনো চেঞ্জেস করতে হবে, আমি সাব সিলেকশন টুল যাই, গিয়ে এখান থেকে গিয়ে এটা সাব সিলেকশন টুলে যায়, আমাদের যদি কোনো শেপ তৈরি করার প্রয়োজন হয়, শেপ তৈরি করি, তারপর সাব সিলেকশন টুলে যায়, গিয়ে যেরকম চেঞ্জ আমার করার প্রয়োজন বলে মনে হয় আমি সেরকমভাবে করি। এই যে এইভাবে যেরকম প্রয়োজন হয়, যদি এগুলো হয় না। তো পেন টুল আছে, পেন টুলও চাইলে তোমরা ইউজ করতে পারো, পেন টুল আছে। আর এটা হচ্ছে লাইন টুল, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল, এটা ওভাল টুল, আর এটা হচ্ছে পলিস্টার টুল। পলিস্টার টুলের কাজও সেমই বলতে গেলে, ওই সেম কালারেরই তোমার হবে, মানে সেম শেপই হবে। আর এটা হচ্ছে পেন্সিল টুল। পেন্সিল টুলটার কাজ পেন্সিলের মতন, যখন তোমরা পেন টাইপ ইউজ করবে তখন এটা তোমরা কাজে লাগাতে পারো, যদিও আমি এটা ইউজ করিনি, প্রয়োজন হয় না। তারপরে একটা টুল সম্পর্কে বলবো, সেটা হলো পেন টুল। পেন টুলটা অনেক আমাদের কাজে লাগে, যখন তোমরা পেনটা ইউজ করবে তখন পেন টুল দিয়ে কিছু জায়গায় কিছু ড্রয়িং তোমরা রাখতে পারবে। এখন আমি মাউস ইউজ করছি, কিন্তু পেন টুলটা ইজি যদি আমার কোনো জায়গায় কিছু আঁকার প্রয়োজন হয়। ওকে, এক মিনিট, কোনো জায়গায় আমার কিছু আঁকার প্রয়োজন হলো, আমি হয়তো একটা ক্যারেক্টার বানাচ্ছি, সেখানে আমার একটা শ্যাডো বানাতে হবে এইভাবে, তো সেই জায়গায় আমি ইউজ করতে পারি। নানান কাজে পেন টুল ইউজ হয়, তোমরা নর্মালি ইউজ করতে পারবা। এর যখন পেনটা ইউজ করবো তখন ইজিলি এতে আঁকা সুবিধা হয়। তো পেন টুলের কাজটাও সেমই লাইন টুলের মতন, ঠিক আছে। এবার এর নিচে যদি আমরা আসি, এটা হলো তোমাদের ব্রাশ টুল, এটা দিয়ে আর কি কালার করা যাবে, ঠিক আছে। এখানে এই যে এটা দিয়ে নর্মাল কালার হবে, যেরকম ব্রাশের আর কি কাজ হয়, তাছাড়া কিছু না। তো এটাও সেরকম কাজে লাগবে না, এটাকে আমি স্কিপ করলাম। এবার আমি তোমাদের দেখাই বোন টুল। এটা রিগিং এর ক্ষেত্রে লাগবে, অনেক রকমের রিগিং হয়, কিছু রিগিং এ এই টুলটা কাজে লাগে, কিছু রিগিং এ লাগে না। যেরকম স্টাইলে আমরা অ্যানিমেশন করি সেক্ষেত্রে বোন টুলটা কাজে লাগে না, আমরা একটা অন্য পদ্ধতিতে রিগ ইউজ করি। মোস্টলি তোমরা আমাদের বাংলায়, পশ্চিমবঙ্গে যত কোম্পানি আছে বা ওভারঅল ইন্ডিয়ায় মোস্টলি 90% কোম্পানি বোন টুলটা ইউজ করে না, ঠিক আছে। সিম্বল টেকনিকেই অ্যানিমেশনগুলো করে। তো এটাও আমি তোমাদেরকে পরে দেখাবো। এখন দেখিয়ে দেই এই টুলটা। এই টুলটার নাম হচ্ছে পেইন্ট বাকেট টুল, ঠিক আছে। নাম শুনে তোমরা বুঝতে পারছো, কোনো জায়গায় যদি পেইন্ট করতে হয় সেক্ষেত্রে এটা আমরা ইউজ করতে পারবো। তো সর্বপ্রথমে আমি একটা লাইন টুল দিয়ে একটা চৌকো বক্স বানাই, ঠিক আছে, বক্স বানিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি এই পেইন্ট বাকেট টুল এইটা নিয়ে ইউজ করবো, এর মধ্যে কালার হয়ে যাবে। আর কালার টুল তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ফিল কালার অপশন রয়েছে, এখানে গিয়ে যে কোনো কালার সিলেক্ট করতে পারবো। আমি ইয়েলো করলাম, ক্লিক করলাম, কালার হয়ে গেল। এখানে কি আমি রেড করলাম, প্রপার রেড না, যাই হোক, তো এখানে রেড হয়ে গেল। তো এটা হচ্ছে এর কাজ। আর ওপরে আর একটা দেখছো, এটার নাম হচ্ছে স্ট্রোক কালার। এর যে পাশে চারিদিকে স্ট্রোক দেখছো, আমি সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করলে তোমরা দেখতে পাবে এর পাশে একটা ব্ল্যাক কালারের স্ট্রোক আছে। আর ডান সাইডে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ট্রোকের পরিমাপ আছে, স্ট্রোক কত মোটা, এখানে 1 রয়েছে। এটাকে যদি আমি বাড়াই তো স্ট্রোক তোমরা দেখতে পাচ্ছ এখানে বাড়বে। এখানে দেখো স্ট্রোক কত মোটা হয়ে গেছে। তো এটা বেসিক্যালি আমরা 1 রেখে ইউজ করি, তো 1ই আমি রাখবো। তো স্ট্রোক কালারও তোমরা চাইলে চেঞ্জ করতে পারবে। এখানে গিয়ে আমি যদি স্ট্রোক কালার করি গ্রিন, তো হয়ে গেল গ্রিন। যদি দেখানো যায় আমি এটাকে বড় করে দিই, এই যে গ্রিন। তো এই দুটো তো কালার সিলেকশন তোমরা এখান থেকে করতে পারবে। আর এখানে এটা হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুলের নর্মাল যেরকম কাজ হয় ইরেজ করা, ঠিক আছে। এটা তোমার আমি কোনোদিন ইউজ করি না, ইরেজার টুলের কাজই করে না। কোনো ভুল হলে কন্ট্রোল জেড ওকে, আর নইলে প্রপার ডিলিট করে আবার করা, ইরেজারের প্রয়োজনই হয় না। যাই হোক, তো এদিকে আর একটা রয়েছে
এই টুলটার নাম হচ্ছে আইড্রপার টুল। আইড্রপার টুল দিয়ে তোমরা যে কোনো কালারকে কপি করতে পারবে। যদি আমার এখানে সিলেকশন টুলের ফিল কালারে রয়েছে এই কালারটা, ঠিক আছে, আমার লাগবে সবুজটা, আইড্রপার নিয়ে আমি এইটা করবো, ফার্স্টে এখানে সিলেক্ট করবো, করে এখানে গিয়ে আমি এটা করবো, সবুজ কালার হয়ে যাবে। এখানে যাবো গিয়ে এখানে ব্ল্যাক হয়ে যাবে। মানে যে কোনো কালার যদি আমার কোথাও থেকে পিক করতে হয় তখন আমি এই টুলটাকে ইউজ করতে পারবো, আইড্রপার। আর এই আর একটা রয়েছে, এটার নাম হচ্ছে ইঙ্ক বটল টুল। ওকে। তো এটা যে আউটলাইন দেখছো, আউটলাইনের কালারটাকে ঢেলে দেবে। মানে কোনো জায়গায় যদি আউটলাইন না থাকে, যেরকম আমি এটাকে আউটলাইনে ডাবল ক্লিক করবো, পুরো আউটলাইনটা সিলেক্ট হয়ে গেল, আমি ডিলিট করবো কিবোর্ড থেকে আউটলাইন, যেরকম এই কিউবটা নেই। তো সুতরাং এতে যদি আমাকে একটা আউটলাইন অ্যাড করতে হয় লাল কালারে, এখানে কালারটা আমি লাল করবো। তো যদি লাল কালারের একটা আউটলাইন অ্যাড করতে হয় তো আমি এই টুলটাই যাবো, গিয়ে আমি এটার উপর ক্লিক করবো, টোটালটাই চারিধারে আউটলাইনটা নিয়ে নেবে। আমি যদি মনে হয় না লাল না আমি হলুদ কালারের করবো, হলুদ নিয়ে গিয়ে আমি এখানে ক্লিক করবো, আউটলাইনটা এই কালারে হয়ে যাবে। তো এখানে আমি তোমাদেরকে আজকে কী কী টুল শেখালাম, এখানে এক হচ্ছে সিলেকশন টুল, এক হচ্ছে সাব সিলেকশন টুল, এক হচ্ছে ট্রান্সফর্ম টুল, এই দুটোকে স্কিপ করলাম। নিচে হচ্ছে টেক্সট টুলটা তোমাদেরকে দেখানি, টেক্সট টুল বেসিক, তোমরা হয়তো জানবে। এটাকে জাস্ট ক্লিক করো, তোমাদের কোনো টেক্সট এন্টার করার এখানে লিখে দাও, আমি লিখে দিচ্ছি এই যে টেক্সট টুল। এবার টেক্সটটাকে তুমি যে কোনো জায়গায় কাজে লাগিয়ে দিতে পারো, এছাড়া আর কিছু কাজ না। টেক্সট টুল আছে, এটা হচ্ছে পেন টুল দিয়ে তোমরা যে কোনো জিনিস বানাতে পারবে। এটা হচ্ছে লাইন টুল দিয়েও তোমরা যে কোনো জিনিস বানাতে পারবে, ঠিক আছে। এগুলো গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে মোস্টলি কাজে লাগবে। এটা হচ্ছে তোমার রেক্ট্যাঙ্গুলার টুল, আর এটা হচ্ছে ওভাল, এটা কি বলে পলিস্টার, এটা হচ্ছে পেন্সিল টুল, এটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুল, আর এটা হচ্ছে ব্রাশ টুল। এখানে আমরা পেলাম পেইন্ট বাকেট টুল, এটা হচ্ছে ইঙ্ক বাকেট টুল, আর এটা হচ্ছে আইড্রপার টুল। ইরেজারটা সেরকম একটা কাজ নেই। আর এখানে এই যে তিনটে রয়েছে, এই তিনটেরও সেরকম এখন কাজ নেই, পরে তোমাদেরকে বলবো। আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এই যে ম্যাগনেট অপশনটা দেখছো, এটার নাম হচ্ছে স্ন্যাপ টুল অবজেক্ট। এটার কাজ কি, যখন আমি একটা লাইন টুল ইউজ করছি, তোমরা দেখছো এই লাইনটা আমি শেষ করলাম, এর পাশের থেকে আমি লাইনটা টানলাম, এই দুটোর মধ্যে গ্যাপ থেকে গেল, এটা বলে জুড়লো না। কিন্তু যদি এখানে আমি ম্যাগনেট টুলটা অন করতাম আর এই সাইডের থেকে টানতাম, এর সাইডের থেকে এইভাবে টানতাম, তো এটা জুড়ে যেত। এটা অফ করে যদি আমি সাইডের থেকে টানি, এটা বলে জুড়িনি। এটা দেখে মনে হচ্ছে এটা জুড়ে গিয়েছে, কিন্তু যে আমি এই ওয়্যার এটা অন করব, তো এটা দেখতে পাচ্ছ তোমরা জুড়িনি, কিন্তু এই জায়গাটায় দেখতে পাচ্ছ জুড়ে গিয়েছে, ঠিক আছে। এই জায়গাটায় দেখতে পাচ্ছ ফাঁকা, কিন্তু এই জায়গাটায় জুড়ে গিয়েছে। তো ম্যাগনেট টুলের কাজটাই হচ্ছে ওইটা, যে ওটা স্ন্যাপ করিয়ে দেয় দুটোর মধ্যে। এই যে দুটোর মধ্যে ফাঁকা, আমি এইভাবে দেবো, এইভাবে থাকবে, জুটছে না ভালোভাবে, ঠিক আছে। কিন্তু এটাকে যেই আমি ম্যাগনেট টুল অন করব, করে এটাকে যে নিয়ে যাব, এ অটোমেটিক এটাকে স্ন্যাপ করে নেবে। তো এই ম্যাগনেট টুলটার অনেক কাজ আছে, ঠিক আছে। এগুলো তোমাদের পরের ভিডিও দেখাবো। তো আজকে ফার্স্ট ভিডিও এটাই ছিল, বেসিক টুল সম্পর্কে তোমাদেরকে বলে দিলাম। ফার্স্ট আমি রিকমেন্ড করবো, যারা সিরিয়াসলি শিখতে চাও এগুলোকে প্র্যাকটিস করো, প্রত্যেকটা টুলের তোমরা কাজগুলো প্র্যাকটিস করো। এরপরে সেকেন্ড ভিডিও আমি তোমাদেরকে আরও নতুন কিছু শেখাবো। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং।